মৌলভীবাজারে কমছে না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন, আছেন প্রাপ্তবয়স্করাও। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ জানাবেন, এখনও হামের প্রকোপ কেন কমছে না? চিকিৎসকরা কি বলছেন, কি পরামর্শ দিচ্ছেন? হাফিজ, মৌলভীবাজারের কথা যদি বলি, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৯০০ জন রোগী হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এবং সেখান থেকে ১১ জন শিশু এ পর্যন্ত মারা গিয়েছেন। তার মধ্যে সদরে ৩ জন, শ্রীমঙ্গলে ৩ জন, কুলাউড়ায় 2 জন, রাজনগরে 1 জন, কমলগঞ্জে 1 জন এবং বড়লেখায় 1 জন। এবং এই মুহূর্তে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১৭ জন রোগী। তার মধ্যে কিছু ছাড় পেয়েছেন, 2 থেকে 3 জনকে রেফার করা হয়েছে সিলেটে, তাদের অবস্থা বেশি খারাপ থাকার কারণে, এবং অন্যান্যরা এখানে চিকিৎসা নিচ্ছেন। এই মুহূর্তে আইসোলেশন ওয়ার্ডে 4 জন প্রাপ্তবয়স্ক রোগী রয়েছেন, যাদের বয়স 58 থেকে 40-এর মধ্যে। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে, তিনি জানিয়েছেন যে তারা টিকাদানের কর্মসূচি এখনও অব্যাহত রেখেছেন। এবছর টিকাদান লক্ষ্যমাত্রা ছিল 2,04,928 জন শিশুকে টিকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 2,02,950 জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, অর্থাৎ শতভাগ টিকা সম্পন্ন হয়নি। তিনি বলছেন যে অনেক শিশুই বাদ পড়েছেন, তারা চা বাগান বা অন্যান্য যে হাওড় এরিয়া রয়েছে সেখানে তারা খুঁজে খুঁজে শিশুকে বের করে টিকাদান কর্মসূচি সফল করছেন এবং টিকাদান দিচ্ছেন। তিনি বলছেন যে মানুষরা যাতে সচেতন থাকে এবং যখনই জ্বর সর্দি কাশি দেখা দিবে তখনই যেন হাসপাতালে চলে যায় এবং চিকিৎসা নেয়। অনেকের প্রথমে জ্বর সর্দি কাশি দেখা যায়, রেশ দেখা যায় না, কিন্তু কয়েকদিন পর 10 থেকে 15 দিন পর আস্তে আস্তে শরীরে রেশ দেখা যায়, তখনই হয়তো মনে করেন যে হামের উপদ্রব হয়েছে, তখন তারা হাসপাতালে যান। এই জন্য অনেক সময় চিকিৎসাও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি কথা বলেছিলাম 250 শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয়কান্তি দাসের সাথে। তিনি জানিয়েছেন যে প্রতিদিনই নতুন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং গত 24 ঘন্টায় 9 জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে 42 জন, স্ক্যান ওয়ার্ডে 20 জন, ডায়রিয়া ওয়ার্ডে 40 জন এবং মেডিসিন ওয়ার্ডে 67 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। অনেকের ডায়রিয়া দেখা দেয় বা জ্বর সর্দি কাশি দেখা দেয়, তারপরে আস্তে আস্তে হামের লক্ষণ দেখা দিলে তখনই শুধু তারা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হচ্ছেন। অনেকে আবার বাড়িতে থেকেও চিকিৎসা নিচ্ছেন। বলা যায় যে মৌলভীবাজার জেলায় হামের প্রকোপ কমছেই না এবং টিকাদানের কর্মসূচি শতভাগ হয়তো আস্তে আস্তে তার প্রকোপ কমতে থাকতো। তারপরে সিভিল সার্জন বলেছেন যে আগামী 1-2 মাসের মধ্যে আস্তে আস্তে করে হামের প্রকোপ কমতে থাকবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবশেষ। হাফিজ। এম এ হামিদ জানাচ্ছিলেন মৌলভীবাজার থেকে হাম পরিস্থিতির খবর।